হাসপাতাল থেকে সোজা থানার গাড়োতে যেতে হলো রহস্যজনকভাবে মৃত্যু হওয়া গৃহবধূ কাজলী দেবের স্বামী বিশ্ব দাসকে। গত বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগর প্রগতি রোডে কাজলী দেব নামে বয়স 26-এর এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ ওঠে শ্বশুর, শাশুড়ি, স্বামী ও দেবরের বিরুদ্ধে। গৃহবধূর মায়ের লিখিত অভিযোগ মূলে 4 জনের বিরুদ্ধে একটি খুনের মামলা গ্রহণ করে পুলিশ। মামলা নিয়ে পুলিশ অভিযুক্ত দেবর অশোক দাসকে সাথে সাথে আটক করে। তবে স্বামী অসুস্থতার ভান করে জেলা হাসপাতালে ভর্তি হয়ে যায় বলে মৃতের পরিবারের অভিযোগ ছিল। অবশেষে এই মামলায় সোমবার সকালে উত্তর জেলা হাসপাতাল থেকে অভিযুক্ত স্বামী বিশ্ব দাসকে গ্রেপ্তার করল ধর্মনগর মহিলা থানার পুলিশ। ঘটনার 4 দিনের মাথায় এই গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে অভিযুক্ত দেবর এখন জেল হেফাজতে রয়েছে। জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী বুকে ব্যথার ভান করে জেলা হাসপাতালে রাজকীয়ভাবে সময় কাটাচ্ছিল। বাইরে থেকে আসছিল খাবার, সেই খাবার খেয়েই দিব্যি ছিলেন তিনি। হাসপাতাল থেকে দেওয়া কোনো স্যালাইন, ইনজেকশন, ওষুধ কিছুই তিনি গ্রহণ করছিলেন না শরীরে। সোমবার তাকে শেষবারের মতো জেলা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাতে কোনো ধরনের সমস্যা না থাকায় জেলা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তথাকথিত রোগীকে। এরপরই তাকে আটক করে পুলিশ। গত 25 জুলাই 2024 রাত্রিবেলা নয়াপাড়াতে কাজলী দেব নামে এক মহিলাকে হত্যা করা হয়েছে এরকম একটা অভিযোগ আমরা পাই। তো 26 তারিখ কেস রেজিস্ট্রেশন হয় ওর স্বামী এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কয়েকজনের উপরে। আমরা গুরুত্ব সহকারে কেসটা তদন্ত করছি। অফিসারও স্পটে মানে প্লেস অফ অকারেন্সে এসেছিল, সিনিয়র অফিসারও ভিজিট করেছেন। আমরা এখন পর্যন্ত 2 জনকে অ্যারেস্ট করেছি। ঘটনার দিনই যেদিন কেস রেজিস্ট্রেশন হয়েছে কাজলী দেবের দেওরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে ওর স্বামী বিশ্ব দাসকে অ্যারেস্ট করেছি। দীর্ঘদিন সে হসপিটালে অ্যাডমিট ছিল এবং আমরা খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্ব নিয়ে কেসটা তদন্ত করছি এবং আমরা যেন কাজলী দেবের পরিবার বিচার পায় সেই দিকে আমরা ভালোভাবে তদন্ত করছি। কেসটাকে একটা গন্তব্যস্থলে, সঠিক গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি।